ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, 26শে ডিসেম্বর 2023 মঙ্গলবার দিন সম্পন্ন হতে চলেছে এই বছরের সর্বশেষ পূর্ণিমা, যাকে মার্গ শিষ্য পূর্ণিমা বা অগ্রহায়ণী পূর্ণিমা বলা হয়। যদিও বাংলা ক্যালেন্ডার অনুসারে এই সময় পৌষ মাস চলছে। বন্ধুরা, সনাতন ধর্মে প্রত্যেকটি পূর্ণিমার যথেষ্ট মাহাত্ম্য রয়েছে। প্রত্যেক পূর্ণিমাকেই মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত করা হয়। সেই কারণে পূর্ণিমার দিন মা লক্ষ্মীর সঙ্গে শ্রী বিষ্ণুরও পূজা করা হয়। 2023 সালের এই সর্বশেষ পূর্ণিমা একাধিক শুভ সংযোগ তৈরি করছে। এই পূর্ণিমা তিথিতে শুক্লযোগ এবং ব্রহ্মযোগের সংযোগ থাকবে। এই শুভ যোগে পূর্ণিমার দিনে কিছু কাজ সম্পন্ন করার কথা বলা হয়ে থাকে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে বছরের এই শেষ পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে, কতক্ষণই বা থাকছে, এবং এই মাঘ শিষ্য পূর্ণিমার দিনে আমাদের কোন কোন বিষয়গুলি পালন করা প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানায় যে বছরের এই সর্বশেষ পূর্ণিমা অর্থাৎ মার্গী পূর্ণিমা বা মাঘ শিষ্য পূর্ণিমা শুরু হচ্ছে আজ শেষ রাত্রে ভোর 5:22 থেকে, অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুসারে আগামীকাল 26শে ডিসেম্বর ভোর 5:17 থেকে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে যেহেতু উদয়া তিথির পরই দিন গণ্য করা হয়, সেই কারণেই এই মার্গী পূর্ণিমার শুরু আজকের দিন থেকেই গণ্য করা হয়েছে। তবে এই পৌষ পূর্ণিমা মূলত থাকছে আগামীকাল মঙ্গলবার সমগ্র দিন জুড়েই। এই পূর্ণিমা থাকছে 9 পৌষ মঙ্গলবার শেষ রাত্রি 5:22 পর্যন্ত। এই অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গী পূর্ণিমায় যারা উপবাস পালন করবেন, ব্রত রাখবেন, তাদের অবশ্যই মঙ্গলবার দিন সম্পন্ন করা প্রয়োজন, এবং যারা পূর্ণিমার নিশি পালন করবেন তাদের ক্ষেত্রেও 9 পৌষ মঙ্গলবার দিন এটি সম্পন্ন করা প্রয়োজন। এইবার আসবো দর্শক বন্ধুরা বছরের এই শেষ মার্গ শিষ্য পূর্ণিমা অর্থাৎ অগ্রহায়ণ পূর্ণিমার দিন কোন কোন আচার অনুষ্ঠান পালনের কথা বলা হয়ে থাকে। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো গঙ্গা স্নান। বলা হয় যদি এই দিন গঙ্গা স্নান করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে ব্যক্তি দীর্ঘদিন নিরোগ জীবন অতিবাহিত করেন এবং তার সমস্ত পাপ দূরীভূত হয়ে ব্যক্তি মোক্ষ লাভ করতে সক্ষম হন। তাই মাঘী পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে অথবা সকালবেলায় পারলে গঙ্গা স্নান করে নিন। যদি আপনি গঙ্গা নদীতে গিয়ে গঙ্গা স্নান করতে অক্ষম হন তাহলে আপনি বাড়িতেই জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিতে পারেন। এতেও গঙ্গা স্নানের পুণ্য ফল অনেকাংশে লাভ করা যায়। এই গঙ্গা স্নান করার সময় এই দিন ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়, আর মন্ত্রটি হল ওম নমো নারায়ণ। গঙ্গা স্নান সম্পূর্ণ হওয়ার পর সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে এই দিন জল, তিল এবং লাল ফুল অর্ঘ্য হিসেবে নিবেদন করতে হয়। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, এই দিন ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর পূজার পাশাপাশি চন্দ্রদেবেরও পূজা করা হয়।
এই পূজায় ভগবানের উদ্দেশ্যে চরণামৃত, পান, তিল, সুপারি, কুমকুম, ফুল, ফল, পঞ্চগব্য, দূর্বা ও তুলসী পাতা ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করুন। তবে লক্ষ্মী দেবীকে তুলসী পাতা নিবেদন করবেন না। আর হ্যাঁ, এই দিন দেবী লক্ষ্মীকে গঙ্গা জলের সাথে মিছরি মিশিয়ে যদি ক্ষীর নিবেদন করতে পারেন এবং সেই ক্ষীর পূজা সম্পন্ন হওয়ার পর রাত্রিবেলা চাঁদের সম্মুখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সকলের উদ্দেশ্যে যদি বিতরণ করেন, তাহলে ঘরে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকে। এবং ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি কোনো চন্দ্র দোষ থেকে থাকে, সেই দোষও মুক্ত হয়। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, এই দিন দান করা অত্যন্ত শুভ বলে গণ্য হয়। এই বিশেষ তিথিতে তিল, ঘি, গুড়, লবণ, কম্বল, বস্ত্র, শস্য বা যদি কোনো খাবার কোনো দুস্থ মানুষ, পশু পাখি অথবা কোনো সাধু সন্ত বা বাচ্চাকে দান করতে পারেন, তাহলে সেটি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এতে পুণ্য প্রাপ্তি হয়। এই দিন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় এবং গরিব মানুষদের দান করার চেষ্টা করুন। বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে লক্ষ্মীনারায়ণের পূজা সম্পন্ন করুন। আর যদি কোনো কারণে এই পূজা সম্পন্ন করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন, তা হলো সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ এই দিন অবশ্যই প্রজ্বলন করবেন। এই দিন সত্যনারায়ণ ব্রত কথা এবং অগ্রহায়ণ পূর্ণিমার ব্রত কথা পাঠ বা শ্রবণ করাও অত্যন্ত শুভ হিসেবে গণ্য হয়। যদি আর্থিক শ্রীবৃদ্ধি চান, তাহলে এই পূর্ণিমার দিনে সন্ধেবেলায় মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করুন। মা লক্ষ্মীর এই পূর্ণিমার দিন বিশেষ মন্ত্রটি হল ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। আবারও বলছে ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। নিচের কমেন্ট বক্সে মন্ত্রটি লিখে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। এই মন্ত্রটি অবশ্যই পূর্ণিমার দিন সন্ধেবেলায় 108 বার জপ করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার সমস্ত আর্থিক সমস্যা দূরীভূত হবে। এই দিন ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না। বছরের এই সর্বশেষ অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমার দিনটি খুব সুন্দরভাবে উদযাপন করুন। মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর কৃপা আপনার ও আপনার পরিবারের ওপর সদা বর্ষিত হোক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।